চাইতে বেশি ভালোবাসে। এই এই এমনি বলে হবে না, আমার মাথায় হাতে কথা দিব যে আমাকে প্রাণের চাইতে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ কথা দেবে, আমি আমি তোর জন্য প্রাণ দিতে বাধ্য। কৃষ্ণ চালাকি করে কথা বলে বের করছে, আরে বল না তুই আমার জন্য প্রাণ দিবি? বলে হ্যাঁ প্রাণ দেবো, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ কর, তো তুই যদি আমাকে প্রাণ দিবি, মা গুরু মাকে সকালবেলায় সাদা সাদা নারকেল নাড়ু তৈরি করে রান্না করে রেখেছে, তুই আমাকে দুটো চুরি করে আনতে পারবি? এটা সুদামা বলে উঠলো, এই দেখ ভাই দেখ, জীবনে আমি চুরি করিনি, আমি চুরি করতে পারবো না। আমি দেখ তুই যে বলে আমাকে প্রাণের চাইতে ভালোবাসিস, তুই কি চুরি করে আনতে পারবি? বলছি তুই যখন বলছিস তবে পাহাড়া কে থাকবে? পাহাড়া তো আমি থাকবো। আরে বাবা গুরু মা যদি চলে আসে, ও তো স্নান করতে গেছে, আসতে পারবে না, গুরু বাবা তো মন্দিরে আছে। ভাইরা একটা একটা করে সুদামা যে না চুরি করবার জন্য নাড়ু আনছে, একটা একটা করে নাড়ু আনছে, কৃষ্ণকে দিচ্ছে। একটা দুটো তিনটে চারটা পাঁচটা হয়েছে, গুরুমা রান্না স্নান থেকে ফিরে এসেছে। আর যেই না ফিরে এসেছে, কৃষ্ণ চিন্তা করেছে, গুরুমা গুরুমা তাকিয়ে দেখো কি করছে, দেখো তুমি যে করে আমার তবু যদি না ছাড়ে পাস, তুমি মায়েরা যে করে আমি করি তার সর্বনাশ, কিন্তু সে যদি না ছাড়ে আমার, আমি হই তার দাস। রাত্রিতে কীর্তন শুনছেন, জায়গা বহন করবেন, মন দিয়ে শুনছেন। যেই না সুদামা চুরি করেছে, গুরুমা চিৎকার করেছে, লজ্জা করে না? আমার একটি মাত্র ছেলে ছিল, গুরুমা বলছে মধুমঙ্গল নাম জলে ডুবে মরে গেছে, তোকে দেখার পর থেকে মধুমঙ্গলের কথা ভাবছিলাম, তুই ছেলের মতো প্রবেশতাম, তুই চুরি করলি, বেরিয়ে যা। গুরু বাবা ছুটে এসে বললো, না না আমার সুদামা চুরি করতে পারে না, নিশ্চয়ই তুই চুরি করবি। কৃষ্ণ সুদামাকে বলছে আমাকে বল, কৃষ্ণ সুদামাকে আঙুল দিয়ে বলছে আমাকে বল, আমি চুরি করেছি, আমার নাম দিয়ে আমার নাম দিয়ে কিন্তু সুদামা নাম দিয়েছি। আরে আরে আমাকে দেখা না, আমি চুরি করতে বলেছি, আমি চুরি করতে বলেছি, কোনো মতেই বলছি না। এনারা গত বছর এসেছিলেন, গত আমি যখন এসেছিলাম এবছর এসেছিলেন, খুব ভালোবাসেন কীর্তন, বাইরে থেকে এসেছিলেন, একটু উড়ে ধরে দিয়েছিলাম। ঘরের লোকের বাস ফেল হয়, বাইরের লোকের বাস ফেল হয় না, ঘরের লোকের বাস ফেল হয়, বাইরের লোকের বাস ফেল হয় না। আপনাদের গ্রামে এত কম সংখ্যক মানুষ নেই, বাইরের মানুষ কিন্তু অর্ধেক আছে, গ্রামের গুলো ঢুকে গেছে, সবাই টাকা বাইরে থেকে লুটে নিয়ে যাচ্ছে। ওই কথা কৃষ্ণ কথা, ঘরের সামনে হচ্ছে, আমরা নিতে পারছি না। বিদেশ থেকে মানুষ এসে আমাদের নিমাইকে গৌরকে নবদ্বীপ থেকে কিনে নিয়ে যাচ্ছে, আমরা বিক্রি করে ফেলছি, আমরা নিজের ধরে রাখতে পারছি। এই অবস্থা আমাদের, সবাই দেখা কৃষ্ণ বলছে আমার দিকে দেখা, আমাকে বল আমি চুরি করেছি, কিন্তু না। গুরু বাবা বললো বল কে চুরি করেছি, কার জন্য চুরি করেছি? বলছে আমি আমার জন্য চুরি করেছি। সঙ্গে সঙ্গে গুরু বাবা চিৎকার করলো, বেরিয়ে যা তুই, তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হ, তুই ভিখারি হ, তুই ভিখারি হ, তোর অভাব মিটবে না, তোর অভাব মিটবে না। কৃষ্ণ চলে যাচ্ছে, সুদামা চলে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে গুরুদেব অভিশাপ দিন। কৃষ্ণ বলছে নাড়ুটাকে হাতে নিয়ে তুই কি বলছিস? সুদামা বলছে ওরে কানাই শোন, আজকে তোর জন্য আমি চুরি করতে গেলাম, গুরুদেব অভিশাপ দিলাম আমার অভাব থাকবে, আমি ভিখারি হব, কিন্তু কথা দিলাম নাড়ুটাকে হাতে দিয়ে আমি কোনোদিন তোর কাছে গেলে কোনোদিন তোর কাছে কিছু চাইবো না। আমি কথা দিলাম তোর কাছে কোনোদিন চাইবো না, আমি ভিখারি হব, আমি খেতে পাবো না, তবে আমি তোর কাছে কিছু চাইবো না, আমি কথা দিলাম। সুদামা কেঁদে কেঁদে বলছে কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামে, কৃষ্ণ
আমি আর তোকে দেখা করবো না, যদি তোর কাছে যাই আমি কিছুই চাইব। চলে গেল সুদামা কৃষ্ণকে ছেড়ে। ভাইরা, সুদামার বিয়ে হলো বসুন্ধরা বলে একটা মেয়ের সঙ্গে। এখানে আমি কথা বলে দিয়ে যাই আপনাদের, যে যেখানে বসে আছি এতক্ষণ যখন কীর্তন শুনছেন আপনারা অধিরাগ করে, যেটুকুনি ভক্তের আপনারা বড় প্রেম হয়ে শুনছেন, আপনাদের জন্য নিবেদন দেব। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জয় বলুন হ্যাঁ। সবাই শুনেছেন? তিনি মৃত্যুর আগে তিনটে শিক্ষা দিয়ে গেছে, সবাই শুনলেন সম্রাট আলেকজান্ডার তিনটে শিক্ষা দিয়ে গেছে মৃত্যুর আগে। সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক হলো সম্রাট আলেকজান্ডার। এদিকে যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, ভেতরে অহংকার হয়, আমার টাকা আছে, আমার চিন্তা নেই, আমার কি চিন্তা, অনেকে হবে না। কিন্তু যে দেখুন সম্রাট আলেকজান্ডার গোটা পৃথিবীর সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক হলো সম্রাট আলেকজান্ডার। মৃত্যু হয়েছিল কোথায়? বেবিলন শহরে একটি মশার সামনে। মৃত্যুর আগে নার্সিংহোমে যেখানে ভর্তি ছিল আর কি, হ্যাঁ সম্রাট আলেকজান্ডার, সেই সময় মন্ত্রী বলেছিল, মন্ত্রী আমি মরে যাবো, আমি জানি আমার জীবনে কষ্ট করছি, কিন্তু মরবার আগে তুমি 3টে কথা লিখে নিয়ে যাও, এই 3টে কথা কিন্তু মানবার চেষ্টা করবো। কি? আমি যখন মরবো তখন আমার এই মৃতদেহটা তোমরা কেউ কাঁদে নেবে না, 4 জন ডাক্তার যেন কাঁদে নেবে। শুনুন ভালো করে, তোমরা কেউ কাঁদে নেবে না, 4 জন ডাক্তার যেন লিখে নিলেন। আর বলতে হবে আপনি মারা গেলে আমরা কেউ কাঁদে নেবো না, 4 জন ডাক্তার কাঁদে নেবে। 2 নম্বরে বলুন, লোকে মারা গেলে এরকম করে চিত হয়ে শুয়ে নিয়ে যায়, আমি যখন মরবো তখন আমার উপর হয়ে শুয়ে নিয়ে যাবে, আমার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। স্যার লিখে দিলেন, আপনি যখন মরবেন আপনাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবো, আর আপনার হাতগুলো দুলতে 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 যাবে। শিক্ষা বলে দিন শুনলে স্যার আর কিছু? হ্যাঁ 3 নম্বরটা লিখো শেষ। কি? আমি যখন মরে যাবো, এত টাকা বিচার করলাম, আমার মৃতদেহ যখন শ্মশান ঘাটে যাবে, তখন আমার দেহের পেছন পেছন যেন টাকা পয়সা ছড়িয়ে দেওয়া হয়। স্যার লিখে নিলাম। মন্ত্রী বললো কিছু মনে করবেন না স্যার, ছোট মুখে বড় কথা হবে। আমি জিজ্ঞেস করছিলাম, আমরা এতদিন আপনার সঙ্গে থাকলাম, আমরা আপনার মৃতদেহ কাঁদি করে নেবো না, 4 জন ডাক্তার কেন কাঁদি নেব? সম্রাট আলেকজান্ডার উত্তর দিলেন, সনমন্ত্রী বলে কি, আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার, আসে যদি তবে কি করিবে, কি করিবে। আমার নিজের চোখে দেখা এমন মানুষ এমন অসুস্থ হয়েছে, ডাক্তার তার নাম খুঁজে পাচ্ছে না, কিছু খুঁজে পাচ্ছে না, তার কিচ্ছু নারী খুঁজে পাচ্ছে না, ভাবছে মরে গেছে, আর বাঁচবে না, মৃত বলে ঘোষণা করেছে, ভালো জায়গায় নিয়ে গেছে, এত চিকিৎসা করালো, সবাই ভাবলো আর বাঁচবে না, কিন্তু বেঁচে গেল। আশ্চর্য ব্যাপার, এমন মানুষ আছে রাস্তায় যেতে যেতে একটা হোঁচট খেয়ে গেল, ডাক্তার আসার আগেই তার শেষ কীর্তন মেটাই গেল। আমি বারবার বলতে চাই, মা কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাস্তাতে হরিবোল হতে পারে, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, সকাল হবে, চোখ না খুললে পরকাল হবে। মায়েরা ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসবে, মৃত্যুর সময় কোনো সিগন্যাল দেয় না।
জেনে নিন যে যেখানে বসে আছেন এত অহংকারের কোনো কারণ নাই। আমাদের শেষ খাবার কি বলুন তো? বাড়িতে গিয়ে কত ভালো ভালো খাবার খাচ্ছেন, গোবিন্দের প্রসাদ দিচ্ছেন না, কিন্তু শেষ সময় দেখবেন আপনার শেষ খাবার হবে এক চামচ জল, সেটাও ভেতরে ঢুকবে না, মুখে ছেলে মেয়েরা দিয়ে দেবে, ওটা বেরিয়ে চলে আসবে অতীব সত্য কথা। আপনি এত জামা কাপড় পরছেন রঙিন রঙিন, আপনার শেষ যাত্রার দিনে কাপড়টা হবে সাদা একটা কাপড়। আপনার শেষ দেখা কি হবে? আপনি যখন মারা যাবেন, আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে কাছে মা মা বাবা বাবা করবে, অস্পষ্ট দেখবেন, চিনতে পারবেন না এ আমার খোকা। আর শেষ কি কষ্ট বলুন তো? শ্বাসকষ্ট। মৃত্যুর আগে খালি আমি অনেক মানুষকে দেখতে পেলাম চোখের সামনে, এই মৃত্যু। আমার মাকে দেখতে পেলাম আমার চোখের সামনে। আমি যখন হাওড়ায় গান করছি, আমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, নার্সিংহোমে ভর্তি হয়েছে। সকালবেলায় যখন ফিরে এলাম, আমার মাকে কথা বলে গেলাম, গল্প করে গেলাম। আমি যখন দাঁড়ালাম তখন আমার ড্রাইভারের নাম মঙ্গল, আর আমাকে আমি যখন দাঁড়িয়ে আছি তখন আমি বললাম, মা আমি এসেছি। মা তাকে বলছি মঙ্গল নাকি? মা আমার খুব চিন্তিত। শেষ সময় আমাদের এই দশটাই হবে। আজকে যদি মনে করেন রক্তের অহংকারে গরমে আমি এই সময়টা থাকবো, আপনি ভুল করছেন। আপনার জীবনের শেষ করতে কিন্তু এইটাকেই ফিরে আসবে। সম্রাট আলেকজান্ডার বললেন, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? চারজন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, জগৎকে দেখাবে তার কিছু করার। মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গেলেন, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, বাঁচাতে পারলেন না? বলছে, এর আগে 24 বার বাঁচালাম, 25 নম্বরে পারলাম না। ওনার ডাক এসে আমার কোনো খবর জানি না। শেষ কথা। স্যার, আপনি যখন মরে যাবেন তখন আপনার হাত দুটো দুধে দুধে নিয়ে যাবো কেন? এরকম করে উপুর হয়ে কেন নিয়ে যাবো? শোনো বন্ধু, আমি যখন মরে যাব